ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই কিউরিওসিটি আছে যে যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, তো সেক্ষেত্রে সেই 1 লাখ টাকা যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন। সো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই আপনাদের একটু ভালো করে বোঝাবো যে যদি আপনার কাছ থেকে 1 লাখ টাকা নেওয়া হয় এবং সেই 1 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখা হয়, সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন। এবং আজকের যে এক্সাম্পলটা, এটা আমি দেবো স্টেট ব্যাংক নিয়ে। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দেশের সব থেকে বড় ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক, এবং এই স্টেট ব্যাংকে কিন্তু অনেক সিকিউরিটি রয়েছে এবং অনেক সিকিউর মানুষ কিন্তু ভাবে। তো সেক্ষেত্রে আমি মেনে নিলাম যে আপনি স্টেট ব্যাংকেই টাকাটা রাখবেন। তো সেক্ষেত্রে স্টেট ব্যাংকে যদি আপনি 1 লাখ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে। সো পুরো ভিডিও দেখতে থাকুন, 1 সেকেন্ডও মিস করবেন না। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, বর্তমানে এখন যে স্টেট ব্যাংকের ইন্টারেস্ট রেটের মার্কেট চলছে, সেটা হচ্ছে 5.25 থেকে 7.5% পর্যন্ত। এবার এখানে কিন্তু সিনিয়র সিটিজেন এবং নর্মাল পাবলিকের মধ্যে ভ্যারি রয়েছে 0.5%। তো আপনি 1 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখেন, তো সেক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পাবেন তার সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কত দিনের জন্য সেই ফিক্সড ডিপোজিটটা করবেন। অর্থাৎ মিনিমাম 7 ডেজের করা যায় এবং ম্যাক্সিমাম 10 ইয়ার্সের করা যায়। তো সেক্ষেত্রে 7 দিন থেকে 10 বছরের মধ্যে কিন্তু আপনি কত দিনের জন্য ফিক্সড ডিপোজিট করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে আপনার সেই ডিপোজিটটা থেকে রিটার্ন কত আসবে, বা সেই যে ডিপোজিটটা করেছেন সেই ডিপোজিটের ইন্টারেস্ট রেট কত হবে। ঠিক আছে, তো এইটার উপর কিন্তু ভ্যারি করছে যে আপনি কত টাকা সুদ পেতে পারেন। যেমন ধরুন, আমি যদি 6 মাসের কথা বলি, যেরকম 7 দিন থেকে আপনি 6 মাসের মধ্যে যদি কোনো ফিক্সড ডিপোজিট করেন, তো সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন। আপনি 1 লাখ টাকা 7 দিন থেকে 6 মাসের মধ্যে বা 6 মাসের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করেছেন। নর্মালি ফিক্সড ডিপোজিট একটু লং টার্মেই মানুষ একটু ভাবে, তো সেক্ষেত্রে আমি 6 মাসই ধরলাম সর্বনিম্ন। তো 6 মাসের জন্য যদি আপনি রাখেন, সেক্ষেত্রে আপনি যদি নর্মাল পাবলিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে ফিক্সড ডিপোজিটের রেটটা দেওয়া হবে সেটা হচ্ছে 5.25%। এবং 6 মাস পরে গিয়ে সেই টাকাটা হয়ে দাঁড়াবে 1,02,625 টাকা। এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের ওপরে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা রিটার্ন পাবেন। এই 6 মাসের রিটার্নই কিন্তু আপনার এখানে ইন্টারেস্ট রেট দেওয়া হবে 5.75%, অর্থাৎ 0.5% আমি বললাম এক্সট্রা, তো এখানেও কিন্তু এক্সট্রা দেওয়া হবে। এবং এই ইন্টারেস্ট রেটে আপনি 6 মাসে কিন্তু 1 লাখ টাকার যে রিটার্ন পাবেন সেটা হচ্ছে 2,875 টাকা। সো এটা কিন্তু আপনি পাচ্ছেন যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন। সেম জিনিস যদি আমরা 1 বছরের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা কত টাকা রিটার্ন পাচ্ছি একবার দেখে নিই। সেম ভাবে আপনি যদি 1 লাখ টাকা 1 বছরের জন্য রাখেন, তো সেক্ষেত্রে আপনাকে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে সেটা হচ্ছে 6.80%। মানে ইন্টারেস্ট রেট কোথা থেকে কোথায় চলে গেল, কোথায় 5.25% ছিল, সেটা সাধারণ লোকের জন্য হয়ে গেল 6.80% সুদের হার। জাস্ট 1 বছর, মানে 6 মাস থেকে জাস্ট আমরা 1 বছরে শিফট হয়েছি। তো সেক্ষেত্রে এই হারে আপনার 1 লাখ টাকার 1 বছরের সুদ পাবেন হচ্ছে, মানে সুদ আর আসল সমেত পাবেন হচ্ছে 1,06,975 টাকা। এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, সেক্ষেত্রে 0.5% আপনাকে এক্সট্রা ইন্টারেস্ট রেট দেওয়া হবে। তো সেক্ষেত্রে 7.30% হারে কিন্তু আপনি এখানে সুদটা পাবেন। এবং তার পাশাপাশি আপনি সুদ আসল পাবেন 1 বছর পরে 1,07,502 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা বেড়ে গেল। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, সেই হারে কিন্তু আপনার যে ইন্টারেস্ট রেট সেটা মানে গোনা হবে। বাট যে ম্যাচুরিটি পিরিয়ড আছে, ম্যাচুরিটি পিরিয়ডের আগে যদি আপনি টাকাটা ভেঙে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু সেই হারে কমে যাবে। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনি 10 বছরের জন্য করেন, ইন্টারেস্ট রেট আপনাকে হাই দিয়ে দিল, কিন্তু আপনার মনে হলো যে 5 বছর পর ওটাকে ভেঙে ফেলবেন, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটটাও কমে যাবে এবং টাকার অঙ্কও কিন্তু আপনার কমে যাবে। সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। একইভাবে যদি আমরা 2 বছরের জন্য দেখি, সেক্ষেত্রে দেখি কত টাকা সুদ পাওয়া যায়। অর্থাৎ 2 বছরের জন্য আপনি যদি 1 লাখ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 7% হারে সুদ দেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে আপনি 1 লাখ টাকার যে সুদ আসল পাচ্ছেন সেটা হচ্ছে 1,14,888 টাকা। এবং সিনিয়র সিটিজেনরা এখানে পাবে 7.5% হারে সুদ, এবং এখানে কিন্তু আপনি সুদ আসল টোটাল পাবেন 1,16,022 টাকা। সেম ভাবে আমরা যদি 5 বছরের দেখি, সেক্ষেত্রে কিন্তু এখানে একটুখানি অন্যরকম আছে। 1 লাখ টাকা যদি আপনি 5 বছরের জন্য ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু নর্মাল পাবলিকরা এখানে যে সুদের হার পাবে সেটা হচ্ছে 6.5% হারে। মানে 2 বছরের জন্য যেখানে আমরা দেখছিলাম 7% হারে দিচ্ছিল, 5 বছরের ক্ষেত্রে কিন্তু সেটা কমে
7.5% হয়ে গেল। এবং ম্যাচুরিটির সময় আপনি কিন্তু এখান থেকে টোটাল পাবেন 1,32,048 টাকা। কিন্তু সিনিয়র সিটিজেনরা কিন্তু সেই 7.5% হারেই সুদটা পাচ্ছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে 1% এর কিন্তু গ্যাপ রয়েছে এবং টোটাল তারা 5 বছর পরে 1 লাখ টাকা সুদ আসল পাবে 1,44,995 টাকা। সেম ভাবে আমরা যদি 10 বছরে দেখি সেক্ষেত্রে 10 বছরেও কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটটা সেম থাকছে এবং সেম ভাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে প্রায় ডবল হচ্ছে টাকাটা, ঠিক আছে। নর্মাল পাবলিকদের জন্য যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 1,90,556 টাকা এবং 7.5% হারে সিনিয়র সিটিজেনদের সেম টাকাটাই হয়ে যাচ্ছে, মানে 1 লাখ টাকাই হয়ে যাচ্ছে, তখন 2,10,235 টাকা। সো আশা করি আপনাদের বলতে পেরেছি যে আপনি যদি 1 লাখ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তো সেক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন সেখান থেকে। ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং 1% লাভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, সো যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে একবার ভালো করে দেখে বুঝে এবং ডকুমেন্টস পড়ে তারপর ইনভেস্ট করবেন, কারণ আমার কাজ হচ্ছে আপনাদের সবকিছু জানানো এবং আপনাদের এডুকেট করা। বাকি আপনাদের যে ইনভেস্টমেন্ট এবং আপনারা কোথায় টাকা রাখবেন সেটা কিন্তু সব থেকে ভালো আপনি জানবেন। সো থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।